আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কুরুলুস ওসমান ভলিউম ১৮০ এর প্রথম ট্রেইলার বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভলিউম ১৮০ এর প্রথম ট্রেইলারে দেখতে পাচ্ছি হালিমা ও বালা খাতুন মা ও মেয়ে দুজনেই কিন্তু মঙ্গল ও বাইজেন্টাইনদের হাতে বন্দী হয়েছেন। তারা কিভাবে এখান থেকে রক্ষা পাবেন? বন্দী অবস্থায় বালা খাতুনের সাথে বেগম খাতুনের লড়াই। জেরকোতায় বীর মতো বালা খাতুনেরও কোনো আঘাত বা ক্ষতি হবার সম্ভাবনা আছে কিনা এবং সেই সাথে বালা খাতুনের হাতে বেগম খাতুন পাল্টা আঘাতপ্রাপ্ত হবেন কিনা সেটাও আলোচনা করব। সুতরাং ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এটা আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমান। পরবর্তীতে কুরুলুস ওসমানের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরুতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৮০ এর প্রথম ট্রেইলারের দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাচ্ছি বালা খাতুন ও হালিমা কিন্তু সোফিয়ার সাথে লড়াই করতেছে। সোফিয়া তাদের উপর আক্রমণ চালিয়েছে। বালা খাতুন পাল্টা জবাব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কুরুলুস ওসমান ভলিউম ১৭৯ তম পর্ব আপনারা দেখলে সেখানে আপনারা বুঝতে পারবেন শেষ দিকে বালা খাতুন ও হালিমা খাতুনের মধ্যে আবেগপ্রবণ একটা মুহূর্তের সৃষ্টি হয়েছিল। বালা খাতুন বলতেছিল, এই খাবারটা আমার মেয়ে হালিমার জন্য তৈরি করতাম। ছোট্ট হালিমা গরম খাবার মুখে নিয়ে জিহ্বা পুড়িয়ে ফেলতো। এই ঘটনা তার মেয়ে হালিমার সাথে ছোটবেলায় ঘটতো। বর্তমান হালিমাকেও মায়ের আদরে বালা খাতুন এই খাবারটা এখানে খাওয়াতে দেখলাম। তখন হালিমা তার মাকে কল্পনা করে। তার কাছে এই খাবারের ঘ্রাণ অনেক পরিচিত মনে হয়। মনের স্মৃতিতে তার উথাল পাথাল সৃষ্টি হয়। ফলে ওখান থেকে উঠে যায় হালিমা। আলাদা অন্য জায়গায় বসে গভীরভাবে চিন্তা করতে থাকে। তো এইখান থেকে বোঝা যাচ্ছে বালা খাতুনের প্রতি একটা হালিমা খাতুনের মায়া সৃষ্টি হচ্ছে। সে তার মাকে বালা খাতুনের মাঝে কল্পনা করছে। আমরা ট্রেইলারের যে লড়াইয়ের আলোচনা করছি সেখানে কিন্তু ওই সময়ের কাহিনীর মতো এখানে দেখানো হবে বা ঘটতে পারে, ওই ঘটনার মতো একটা ইঙ্গিতও এখানে থাকতে পারে। আর একটু ক্লিয়ার করে বললে, যেহেতু লড়াই হচ্ছে আমরা দেখলাম বালা খাতুন কিন্তু সোফিয়ার সাথে লড়াই করতেছে। এর মধ্যে আবার অস্ত্রবিহীন অবস্থায় নিজেই সোফিয়ার কাছে গিয়ে ধরা দিল বা চলে গেল হালিমা। সোফিয়া হালিমার গলায় ছুরি ধরে বালা খাতুনকে লড়াই থেকে থেমে যেতে বাধ্য করেছে। বালা খাতুনকে যুদ্ধে বশ করার একমাত্র উপায় কাজে লাগিয়েছে সোফিয়া। তখনই তারা বন্দী হয়ে যায়। হালিমা খাতুন সেটা অবশ্যই নোটিস করবে। এখানেও মায়ের মতো মায়া প্রকাশ পেল যুদ্ধের মাঝখানেও বালা খাতুনের। তাকে বাঁচানোর জন্য বালা খাতুন নিজে ধরা দিল। এখানে দুটি বিষয় ঘটতে পারে। হয় হালিমা চিন্তা করবে, যেভাবে বাইজেন্টাইন সোফিয়া আক্রমণ করলো হয়তো বালা খাতুনকে আঘাত করবে বা মেরে ফেলবে। ফলে বালা খাতুনকে বাঁচানোর জন্যই হালিমা নিজে থেকে আত্মসমর্পণ করবে। হালিমা মনে মনে ভাববে, আমি ধরা পড়লে বালা খাতুন থেমে গিয়ে নিজেও আত্মসমর্পণ করবে। এমনটা হতে পারে, অথবা এমনটাও হতে পারে হালিমা এখনো সোফিয়ার প্রতি আনুগত্য আছে। তাই সোফিয়ার সাথে চোখের ইশারায় পরিকল্পনা করে নিজে থেকেই ধরা পড়েছে বালা খাতুনকে বন্দি করার জন্য। উল্টোটাও হতে পারে বালাকে বাঁচানোর জন্য। যাই হোক, দুটি সম্ভাবনাই রয়েছে। তবে এইখান থেকে আমরা ট্রেইলারে দেখলাম বালা খাতুনকে বন্দি করার মুহূর্তে বেগম খাতুন এসে হাজির হয় এবং বেগম খাতুন সোফিয়াকে বলছে, তুমি বড় একটা শিকার ধরেছ। তারপর দুজনকেই বন্দি করে মঙ্গলদের হাতে থাকা কায়ী বসতিতে নিয়ে যাওয়া হয়েছে। বন্দি তাঁবুতে বালা খাতুনকে আক্রমণ করেন বেগম খাতুন। তবে সেই তাঁবুতে কিন্তু আমরা হালিমাকে দেখতে পাইনি। হালিমাকে সোফিয়া অন্য জায়গায় রেখেছে, বা কিভাবে কায়ীরা আক্রমণের পরিকল্পনা জানলো আগে থেকে সোফিয়া হালিমাকে সেটা জিজ্ঞাসাবাদ করার জন্য আলাদা নিয়ে গেছেন। তো ট্রেইলারে দেখতে পাচ্ছি বালা খাতুনের উপর ছুরি দিয়ে আঘাত করেছে বেগম খাতুন। বালা খাতুন ছুরিটা হাত দিয়ে থামিয়েছে। এরপরও দেখা যাচ্ছে ছুরিকাঘাতের চেষ্টা চলছে। এখন প্রশ্ন হলো, এখানে বেগম খাতুনের আক্রমণে বালা খাতুনের কোনো ক্ষতি হবে, নাকি উল্টো বেগম খাতুনই বালা খাতুনের হাতে ধারালো ছুরির শিকার হয়ে মৃত্যু হবে? যতটুকু মনে হচ্ছে বালা খাতুনের উপর রাগের কারণে বেগম খাতুন বন্দি তাঁবুতে যাবে। তাদের মধ্যে একটা কথার লড়াই হবে। তখন বেগম খাতুন আগ বাড়িয়ে বালাকে মেরে ফেলতে যাবে। তবে তুর্কি কিছু মিডিয়া বলছে, যেহেতু সিজন 6 এ বেগম খাতুন বালা খাতুনের বিপক্ষে বেশি ছিল, ওসমান বে ও বালা খাতুনের ভালোবাসার মাঝখানে আসার চেষ্টা করেছে সে, এবং এখন নিশ্চিত বিশ্বাসঘাতক
সেটা প্রমাণিত। তাই উল্টো বালা খাতুন ছুরিটা প্রতিহত করে বেগম খাতুনকে ছুরিকাঘাত করে মেরে ফেলবেন। আগামী পর্বে বালা খাতুনের হাতে বেগম খাতুনের মৃত্যু দেখানোটা অসম্ভব কিছু নয়, এমনটাই হওয়া উচিত। তবে আমাদের কাছে মনে হচ্ছে এই হামলা বা লড়াইয়ের মাঝখানে সোফিয়া হাজির হবে। বেগম খাতুন ও সোফিয়ার একটা দ্বন্দ্ব আমরা ট্রেলারের শুরুতে দেখতে পেয়েছিলাম, যেখানে সোফিয়া হয়তো বেগম খাতুনকে তার ভাই ইউসুফের বিশ্বাসঘাতকতার সম্পর্কে বলবেন, ইউসুফের কারণে লুকাসকে মরতে হলো এসব বলবেন। তখন বেগম খাতুন ও সোফিয়ার মাঝে একটা তিক্ততা তৈরি হয়েছে, আর এই তিক্ততার কারণেই সেখানে সোফিয়া এসে হাজির হয়ে বেগম খাতুনকে থামাবেন। সোফিয়া চাইবেন না তার শিকার বালাকে অন্য কেউ, বিশেষ করে বেগম খাতুন মারুক, অথবা এমন হতে পারে মঙ্গল কমান্ডার উলুগানো পৌঁছে যেতে পারেন এবং বেগম খাতুনকে এসে থামাতে পারেন। কারণ মঙ্গলরা বালাকে টোপ হিসেবে ব্যবহার করে ওসমান বেকে ধরতে চাইবে। তবে আমাদের হাতে তথ্য আছে বেগম খাতুন সিরিজ থেকে খুব দ্রুতই বিদায় নিবে। এটা আগামী পর্বেই বালার হাতে মৃত্যু ঘটে হতে পারে, যদি না হয় তবে আগামী কয়েক ভলিউম পরেই বেগম খাতুনের বিদায় হওয়ার সম্ভাবনা আছে। বালা খাতুন ও হালিমা দুজনেই বসতিতে বন্দী। এইখান থেকে তাদের বাঁচানোর একটাই উপায়, সেটা হলো আমাদের প্রিয় ওসমান বে। আমরা ট্রেইলারে দেখেছি ওসমান বে সৌগুতে হামলা করেছেন। সৌগুত পুনরুদ্ধার করার পরেই ওসমান বে নিজের বসতিও দখলে নিবেন। বালা খাতুনের মুক্তির ক্ষেত্রে হালিমার কোনো অবদান থাকবে কিনা এখন পর্যন্ত তেমন কোনো আপডেট নেই, কারণ হালিমাকে মুক্ত অবস্থায় দেখলে বালা খাতুনের কাছে পয়নার বাইজেন্টাইন রূপ বা সত্যটা প্রকাশ পেয়ে যাবে। সুতরাং এটা শতভাগ শিওর যে ওসমান বে এসেই তাদের উদ্ধার করবেন। কুরুলুস ওসমান 180তম ট্রেইলারের প্রথম পার্টের ভিডিও, যেটা অনুবাদ আর্তুগুল 2 চ্যানেলে আপলোড করা হয়েছে, সেই ভিডিওর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। সেখানে জেরকোতায় আলপের মৃত্যু হবে কিনা, সে সাথে ওসমান বে বুশরা থেকে কিভাবে বের হয়ে আসবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিও ছিল ট্রেইলারের দ্বিতীয় পার্টের আলোচনা। তো দর্শক, কমেন্ট বক্সের লিংকে গিয়ে সেই ভিডিওটি দেখে আসুন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।